আমি প্রথমেই বলবো ফারাক্কার সর্বস্তরের মানুষের প্রতি চরম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আজকে আমাদের উদ্বোধনের একটা অংশ ছিল বইয়ের জন্য হাঁটি, একটা কর্মসূচি ছিল। আপনি বোধহয় দেখেছেন হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবকগণ অংশগ্রহণ করেছে এবং বুঝতে পারছেন প্রায় 2টো থেকে প্রোগ্রাম চলছে, এখন প্রায় 6টা বাজে, 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু মানুষ কাতারে কাতারে মানুষ ফারাক্কা বইমেলায় অংশগ্রহণ করছেন, প্রত্যেকেই আনন্দ উপভোগ করছেন। এই বইমেলা আজ থেকে শুরু হলো, মূলত 4 দিনের এই বইমেলা কতগুলো স্টল বসেছে এবং কোথা থেকে এই স্টলের বই এসেছে? দেখুন, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে বুক স্টলগুলো বসেছে, পাশাপাশি বাংলাদেশ থেকেও একটা প্রকাশনী স্টল বসিয়েছে। আমাদের ফারাক্কারও 2-4টা স্টল বসিয়েছে, সব মিলিয়ে মোটামুটি 25খানা মতন স্টল হয়েছে এখন পর্যন্ত। এই মোবাইলের আসক্তির সময়ে দাঁড়িয়ে এই যে বইয়ের যে চাহিদা প্রায় কমে গেছে বললেই চলে। এখন মানুষ বই যারা আগে বই পড়তো এখন প্রায় কমে গেছে মোবাইলের থ্রু। এই যে তার মধ্যে এরকম একটা বই মেলার আপনারা অনুষ্ঠান করেছেন, মানুষকে কতটা উপভোগ পাবে? দেখুন, এটা তো আমাদের বলতে খুব গর্ববোধ হচ্ছে যে সর্বত্র বইমেলা হয়, কিন্তু ফারাক্কায় বইমেলা হয় না। ফারাক্কার শিক্ষিত, সমাজ সচেতন, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী সকলের একটা আক্ষেপ ছিল। আমাদের ভালো লাগছে বলতে এই জন্য যে আমরা প্রথমে উদ্যোগটা নিতে পেরেছি। ফারাক্কার সর্বস্তরের শিক্ষিত, সমাজ সচেতন মানুষদেরকে নিয়ে আমরা বইমেলাটা করছি এবং আমাদের ওই জায়গাটাই ভাঙতে চাইছি যে মোবাইলের তীব্র আকর্ষণ থেকে কিভাবে আগামী প্রজন্মকে বাঁচানো যায়। কারণ পৃথিবীতে বইয়ের বিকল্প কিছু হতে পারে না। মোবাইল আসবে, আরো কিছু উন্নত টেকনোলজি আসবে, বিজ্ঞান যত উন্নত হবে আরো নতুন নতুন টেকনোলজি আসবে, কিন্তু বইয়ের বিকল্প কিছু হয় না। বই হচ্ছে একটা মানুষের চিরকালের স্থায়ী সম্পদ, চিরকালের স্থায়ী বন্ধু, শিক্ষক, গাইড, পরামর্শদাতা, দার্শনিক, সব বইয়ের মধ্যে লুকিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা ওই মিথটাকেই ভাঙতে চাইছি। অনেকের ধারণা হয়ে গেছে যে মোবাইলকে ছোটানো যাবে না, মেনে নিয়েছে সবাই। স্বাভাবিকভাবেই আমরা তার প্রতিকূলে দাঁড়িয়ে মানুষকে বোঝাচ্ছি যে না, আজকের ডেটেও বই মেলার প্রয়োজনীয়তা রয়েছে, মানুষের বইয়ের প্রতি ব্যাপক আকর্ষণ আছে। সেটা আমরা লাস্ট 15 দিন ধরে ফারাক্কা বইমেলা কমিটি মানুষের দুয়ারে দুয়ারে বিভিন্ন স্কুলে ট্যাবলো সহ প্রচার করেছি, বিপুল আকারে সাড়া পেয়েছি। আজকে থেকে শুরু হলো, 3 দিন আরো চলবে। মানুষের কাছে 3 দিনের ফারাক্কাবাসীর কাছে কিভাবে আহ্বান করবেন? ফারাক্কাবাসীকে বলবো বই মেলাটা হবে, বই মেলার সঙ্গে সঙ্গে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কালচার, চিত্র প্রদর্শনী, মানে এই সমস্ত কিছু বাংলার ঐতিহ্যটাকে, বাংলার যে বহুত্ববাদী ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে। নাটক হবে, চিত্র প্রদর্শনী হবে, পাশাপাশি আমাদের যেমন বাউল গান হবে। সেই ক্ষেত্রগুলোতে যেমন লোকালের শিল্পীরা, কারণ আমার ফারাক্কার শিল্পীরা যদি সুযোগ না পায়, তাদের প্রতিভার বিকাশ না ঘটে, তাহলে আমাদের বইমেলা ব্যর্থ মনে করব। সেই জন্য আমরা 2টো পার্ট রেখেছি। প্রতিদিনের দুপুর 2টো থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত আমাদের একটা পার্ট, আর সন্ধ্যা 5টা থেকে 7:30 পর্যন্ত একটা পার্ট, একটা হচ্ছে 9টা পর্যন্ত একটা পার্ট। আমরা প্রথম পার্টটাতে রেখেছি বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো, ডিবেট, ডিসকাশন, তাৎক্ষণিক বক্তব্য, কুইজ, আবৃত্তি, প্রবন্ধ প্রতিযোগিতা, তারপরে আপনার বসে আঁকি প্রতিযোগিতা, এসব প্রতিযোগিতাগুলো হবে। পাশাপাশি বিনোদনমূলক গান, নাচ, যারা লোকাল শিল্পী রয়েছে তারা 7:30 পর্যন্ত করবে। পরবর্তীতে যারা বাইরে থেকে আসছেন, বেশিরভাগই কলকাতা থেকে আসছেন, বিখ্যাত যেমন টিনা ঘোষাল আসছেন, উনি একজন বিখ্যাত সারেগামাপা খ্যাত গায়িকা। পাশাপাশি শেষের দিন 24 তারিখ আমাদের বাউল গান হবে। স্বাভাবিকভাবে ফারাক্কার সর্বস্তরের মানুষকে বলবো, যে আবেগ উদ্দীপনা, যে অনুপ্রেরণা, যে সাহস আপনারা আমাদেরকে দিয়েছেন চলার পথে, ফারাক্কা বইমেলা কমিটির পাশে ছাতা হয়ে দাঁড়িয়েছেন, অভিভাবক হয়ে দাঁড়িয়েছেন, এবং আমরা আপনাদের বহুকাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য অমানসিক পরিশ্রম করে চলেছি। আমরা শুধু আপনাদের উপস্থিতি চাইবো, আপনারা শুধু উপভোগ করুন এবং আপনারা প্রত্যেকে আসবেন,
এবং একটা করে বইমেলা থেকে বই কিনে নিয়ে যাবেন। এটা আমাদের ফারাক্কা বইমেলা কমিটির পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করব, ফারাক্কাবাসীর কাছে অনুরোধ করব, কারণ এই বইমেলা আপনাদের, এটা পুরো ফারাক্কার প্রত্যেকটা মানুষের বইমেলা, কোনো একক ব্যক্তির বইমেলা নয়। এই বইমেলা হচ্ছে গোটা ফারাক্কার সকল মানুষের, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা যে ফারাক্কার স্বপ্ন বুকে লালন করি, সেই স্বপ্নটি ভাবধারা হচ্ছে হারিয়ে জিতে নাহিলাজ, সবে মিলে করি কাজ। তাই আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আগামী কাল পরশু তরশু আরো 3 দিন হবে, আপনারা সবাই আসুন, আনন্দ উপভোগ করুন। আর সমগ্র ফারাক্কাবাসীর কাছে আমি অনুরোধ করব যে প্রথম যেহেতু বইমেলা এটা আমাদের হচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে, এবং আপনারা খুশি হবেন এই অল্প সময়ের মধ্যে আমরা স্মরণিকাও বের করেছি। তো এতগুলো কাজ করতে গিয়ে আমরা সবাই মানুষ, তো মানুষের ভুল হতে পারে, এবং আমাদের বিশ্বাস আছে আমাদের ভুলগুলো আপনারা পিতার মতন, দাদার মতন, ভাইয়ের মতন, মায়ের মতন সবাই আপনারা ক্ষমা সুন্দর দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ত্রুটি বিচিত্রগুলো আপনারা পরামর্শ দিবেন গঠনমূলক ভাবে, যাতে আগামীতে আমরা সংশোধন করে নিতে পারি। এবং কথা দিচ্ছি আগামী দিনে বইমেলা আরো সুন্দর করবো আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে। আর আপনারা আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরো একটা কথা শেষে না বললে নয়, যে এই বইমেলাকে নিয়ে যা কিছু ভালো হয়েছে সেটা আমাদের সকলে রয়েছে। আর বইমেলা কমিটির সেক্রেটারি হিসেবে এই বইমেলার যা কিছু ত্রুটি বিচ্যুতি নিজের মাথায় তুলে নিচ্ছি এবং সকলকে আশ্বস্ত করছি আগামী বছর সেই ত্রুটি বিচ্যুতিগুলো থাকবে না। ধন্যবাদ। আমি শহীদুল আলম, ফারাক্কা বইমেলা কমিটির সেক্রেটারি। পারেনি, কারণ আপনারা সকলেই জানেন ফারাক্কার প্রথম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এটা ফারাক্কাবাসী হিসাবে আমি সত্যি খুব গর্বিত। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যার প্রচেষ্টায়, যার স্বপ্নে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বইমেলা সফল হচ্ছে, যার মূল কাণ্ডারি মাস্টার শহীদুল এবং তার সমস্ত সাথী টিম, সাদারদা আছে, হাবিব পারভেজ থেকে শুরু করে সমস্ত টিম, যারা বিগত বেশ কয়েক মাস ধরে এই বইমেলার জন্য একটু একটু করে স্বপ্ন বুনেছিল, এবং তাদের প্রচেষ্টায় আজকে অর্জুনপুর হাই স্কুল প্রাঙ্গণে আজকে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।